অ্যাংজাইটি ডিসঅর্ডার বা চিন্তার রোগ, এটা নিয়ে আজকে একটা ছোট্ট কথা বলবো। অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে অনেকেই সাইকিয়াট্রি আউটডোরে আসেন, কিন্তু অন্য সব সাইকিয়াট্রি পেশেন্টদের মতোই তারাও মানসিক লক্ষণগুলো আগে বলেন না, যে চিন্তা টেনশন হচ্ছে, কোনো একটা জিনিস নিয়ে অনেক বেশি ভাবছি, আহ, এমন বেশি চিন্তা টেনশন হচ্ছে যে রাত্রেবেলা ঘুমোতে পারছি না, এভাবে তারা বলেন না। তারা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন শারীরিক সমস্যার কথা বলেন। তো তারপরে বলতে গিয়ে তারপর যখন আমরা তাকে চিন্তার জায়গাটা জিজ্ঞেস করি, যে চিন্তা টেনশন কি খুব বেশি হচ্ছে বা কোনো জিনিস নিয়ে খুব বেশি ওভার থিঙ্কিং করছেন, স্ট্রেস হচ্ছে, সে সময় ওরা তখন বেশিরভাগ ক্ষেত্রেই বলেন যে চিন্তা তো থাকবেই, এটা নিয়ে আমার কথাটা। তখন আমি তাদেরকে যেটা বলি, যে চিন্তার মধ্যে রকম ফের রয়েছে। চিন্তা প্রত্যেকেরই থাকে, আপনার, আমার, অন্যদেরও থাকে। কিন্তু এই চিন্তার দু রকমের ভাগ করি আমরা সাইকিয়াট্রিতে। চিন্তা আমি অর্থে স্ট্রেস বলছি। তো এই স্ট্রেসের দু রকমের ভাগ হয়, ইউ স্ট্রেস এবং ডিস্ট্রেস। এই ইউ স্ট্রেস এবং ডিস্ট্রেসের কনসেপ্টটাই হলো যে ইউ স্ট্রেস সেটা কিন্তু ভালো স্ট্রেস। যে রকমের স্ট্রেস মানুষের জীবনে থাকে স্বাভাবিক, যে রকমের স্ট্রেসের জন্য আমরা কোনো কাজ করি, সেই কাজে উন্নতি হয়। ধরুন পরীক্ষার আগে যদি আপনার স্ট্রেস না থাকে তাহলে আপনি পড়বেন না, তাহলে সেই পরীক্ষাটা ফেল করে যাবে। তাহলে সেই স্ট্রেস হল ইউ স্ট্রেস, যেটুকু স্ট্রেস না হলে কাজটা হয় না। আর ইউ স্ট্রেস যদি একসময় মানে বাড়তে থাকে, তাহলে কিন্তু সেটা ডিস্ট্রেসে পরিণত হয়। এটাই হলো ইউ স্ট্রেস এবং ডিস্ট্রেসের পার্থক্য। ডিস্ট্রেস কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়, ডিস্ট্রেস আমাদের কার্যক্ষমতা কমিয়ে দেয়, আমাদের এনার্জি কমিয়ে দেয়, আমাদের কাজের ফলাফলটাকে আরো খারাপ করে। তো কাজেই ইউ স্ট্রেস এবং ডিস্ট্রেসের পার্থক্য করতে শেখা আমাদের প্রয়োজন। এবং অ্যাংজাইটি রোগের মূল লক্ষণই হলো ডিস্ট্রেস, এমন ধরনের চিন্তা যেটা শরীরের পক্ষে ক্ষতিকারক, যেটা ওই মানুষের দৈনন্দিন জীবন, দৈনন্দিন কার্যকলাপ, দৈনন্দিন জীবনযাপনের জন্য কিন্তু সমস্যাজনক। তার দৈনন্দিন জীবনযাপন করতে সমস্যা হয়। এটাই হলো ডিস্ট্রেস, এটাই হলো অ্যাংজাইটির অন্যতম লক্ষণ। এমন চিন্তা, তার জন্য বুক ধড়ফড় করে, তার জন্য নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, তার জন্য ঘুমের অসুবিধা হয়। তো এইটুকুই বলবার ছিল, যে ইউ স্ট্রেস এবং ডিস্ট্রেসের পার্থক্য করাটা খুব দরকার। ভালো থাকুন, স্ট্রেস নিন, কিন্তু ইউ স্ট্রেস সেটা হোক, এটুকুই আশা রাখবো। আর এরকম আরও ভিডিওর জন্য আমাদের পেজটা ফলো করুন। ধন্যবাদ।